খান আতিকুর রহমান সবুজ, উপস্থিত আছেন বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপস্থিত আছেন বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম শামীম সহ বাগুলাট ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের ভাইরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি এই মাহে রমজান উপলক্ষে আমাদের আজকে সবাইকে একত্রিত হওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আবার আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কাছ থেকে আমাদেরকে যে মুক্তি দিয়েছেন, সেই জন্য আমি আবারও আলহামদুলিল্লাহ বলছি। কারণ আমরা যদি 5 তারিখে সফল না হতাম, তাহলে আমরা হয় ক্রস ফায়ারে যেতাম, না হলে আমরা ফেরারি জীবনযাপন করতাম, না হলে আমরা হাজত বাস করতাম, না হলে আমাদের লাশ পর্যন্ত পাওয়া যেত না। সংগ্রামী উপস্থিতি, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি, আমরা যারা ত্যাগ স্বীকার করেছি দলের জন্য, আমার ভাইরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, আজকে তারা দলের সুবিধা বঞ্চিত, দল থেকে উপেক্ষিত, তাদের নাম এই সার্চ কমিটিতে নাই। সংগ্রামী শুভেচ্ছা আমি অভিনন্দন জানাই এই কুমারখালী উপজেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আসছেন, যে আমার কমিটি হয়েছেন, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে ছিলিমিলি খেলছেন। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পথ দেখিয়েছেন, সেই পথ থেকে আপনারা বিচ্যুত হয়েছেন। কারণ এই বাংলাদেশ যে সার্চ কমিটি দিয়েছেন, তার মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ বিগত 15 বছর যাবৎ যারা আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, টাকা পয়সা কামিয়েছে, সুন্দর চেহারার অধিকারী হয়েছে, সুন্দর সুন্দর ড্রেস পরে এখন নেতা সাজছে। আমরা এটা হতে দেব না। ত্যাগী হতে হলে রাজপথে যাওয়া লাগবে। আমরা যেমন খুলনা, ঢাকা, কুষ্টিয়া দিয়ে যে সমস্ত রাজপথে থেকেছি, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রাজপথে ঘুমিয়েছি। আমার সাথে জনি শিমুল সুমন ভাইরা ছিল, তারা জানে কিভাবে পুরোপুরি একটি কর্মী সাথী হতে হয়। আপনারা কিভাবে কোথা থেকে আসলেন, আপনাদের গত 15 বছর আমরা পাইনি, একটা ছবি পর্যন্ত দেখাইতে পারবেন না। বিএনপির কোন প্রোগ্রামে আপনারা ছিলেন, আজকে আপনারা নেতা হতে আসছেন। কিভাবে নেতা হবেন ভালো? 5 বছর 7 বছর আগে বিএনপির এই ত্যাগী কর্মীদের পিছনে আপনারা সময় দেন, শ্রম দেন, দলের মিটিং মিছিলে আসেন, তারপরে আপনারা নেতা হওয়ার স্বপ্ন দেখবেন। এর আগে আপনাদের নেতা হওয়ার কোনো সুযোগ নাই। সংগ্রামী উপস্থিতি, আমি বলে যাচ্ছি, আমি এই বাগুলাট ইউনিয়নের সন্তান হিসেবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি যদি রাজনীতির সাথে থাকি, আমি যদি এই কমিটি পরিবর্তন করতে না পারি, আমি কুষ্টিয়া জেলা কৃষক দলের থেকে বিদায় নিয়ে চলে যাব। সংগ্রামী উপস্থিতি, আপনারা আশ্বস্ত করে দিতে চাই, এই ধরনের জালিয়াতি কুমারখালী উপজেলা বিএনপিতে হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা কুমারখালী উপজেলা বিএনপির কাছে যাব, যদি আমাদের কথা না শোনে আমরা জেলা বিএনপির কাছে যাব, যদি না শোনে আমি কেন্দ্রে পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখি। সংগ্রামী উপস্থিতি, আপনারা এটুকু বিচলিত হবেন না, আপনারা আশ্বাস রাখেন, এর থেকে যারা আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তারা বিগত সালে যারা আওয়ামী লীগের দোষর ছিল, তারা আগামীতে কোনো কমিটিতে আসতে পারবেন না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, সংগ্রামী উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে আসছেন আমাদের এখানে, আমাদের ডাকে সাড়া দিয়ে ধন্যবাদ। সম্মানিত বিশেষ অতিথি, আপনারা যারা, আমি বিভিন্ন মিডিয়া